বিমান দুর্ঘটনা বলবেন না আমাদের শিশু হত্যা বলবেন? গত 20 বছরে 15 বছরে বিমান বাহিনীর প্রশিক্ষণের টাকা কোথায় গেছে আমরা হিসাব চাই। আমাকে জনগণ জানতে চাচ্ছে, আমাকে অনেক অফিসার ফোন করে বলতেছে বলেন না করে জানতে চাই কেন প্রশিক্ষণের টাকা ব্যয় করা হচ্ছে না, কেন উইদাউট ইনস্ট্রাক্টর অন সলো ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হলো তাকে, কি কারণে? এই ছেলেটার জীবন বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে 200 ছেলে যে আজকে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে তার জবাব কে দিবে? কে দিবে তার জবাব? আমরা জবাব চাই, বিমান বাহিনী প্রধানের জবাব চাই, অনতিবিলম্বে তার ফাঁসি চাই। এই 200 ছেলে মেয়ের কাতরানোর এই কষ্ট আপনাদের গায়ে পৌঁছে না, আপনাদের কানে যায় না? এই 200 অনাথ ছেলে মেয়ে, শিশু ছেলে মেয়েরা আজ কাতরাচ্ছে হাসপাতালে, তাদের 70% 80% শরীর তারা পড়ে গেছে, তাদের কষ্ট আপনাদের কানে যায় না? তাদের দুঃখ আপনাদের লাগে না? আপনারা এখনো বসে আছেন হেলিকপ্টার দিয়ে তার বাচ্চাকে তার বউকে নিয়ে আসেন, রাজশাহী থেকে নিয়ে আসছেন, কি মজার রিক্রেশন ট্রিপ নিয়ে আসছেন, তার মা বাবাকে নিয়ে আসবেন। আর এই ছেলেদের বাবা বাবাকে কি করেছেন? পাইলটের বাবা মাকে নিয়ে আসবেন রাজশাহী থেকে বাংলাদেশে প্লেন দিয়া। আর আপনি এই 200 ছেলে মেয়েদের খোঁজ দেন নাই কেন? আপনি চিকিৎসা ব্যবস্থা করেন নাই কেন? হেলিকপ্টার তাদেরকে কেন হাসপাতাল নিয়ে যান নাই? কি কারণে নিয়ে যান নাই? আজকে আমাদের কেন উষ্মা প্রকাশ করতে হচ্ছে? এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? বিমান দুর্ঘটনাটা অস্বাভাবিক কিছু না, হতেই পারে, কিন্তু শিশু হত্যা হবে না। সেই বিমানটি কেন, কি কারণে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান এরকম স্কুল বিল্ডিং এ গিয়ে পড়বে? তার মানে তার যে সারাউন্ডিং সেফটি মেজারমেন্ট যেটা নেওয়ার কথা সেটা কি নেওয়া হয়েছে? এটা তো আমরা জানি এটা প্রশিক্ষণ বিমান, এটা যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। এবং আরো দেখতে পারলাম যে পাইলটের আজকে প্রথম একক প্লেন চালানো। এই ছেলেটাকে, এই অফিসারটাকে যখন প্রশিক্ষণে পাঠানো হলো, এটা ফ্লাইট লেফটেন্যান্ট, এবং যার কেরিয়ার আমরা দেখতেছি ভালো, সেটা ক্যাডেট কলেজের ছেলে, চৌখস ছেলে, ধরে নিচ্ছি আমরা সে একজন ভালো পাইলট এবং সে তার প্রাথমিক প্রশিক্ষণগুলো ভালো করেছে। এবং তাকে যখন একা চালাতে দেওয়া হচ্ছে তখন নিশ্চয়ই তার প্লেনটা ভালো করে চেক করা হয়েছে, দেখাশোনা করা হয়েছে অনেক করে, তারপরে তাকে সেখানে তাকে বসিয়েছে। তারপরে তার ইনস্ট্রাক্টর নিশ্চয়ই তাকে গাইড করেছে, তাকে বলেছে এবং পরিচালনা করার জন্য তাকে পাঠিয়েছে। এমন তো না সে স্কুলের ছেলের মতো ঘর থেকে বেরিয়ে মা বাবার অগোচরে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লো। এখন তো ধরুন প্রশিক্ষণ আধুনিক হয়ে গেছে, এখন তো আপনি ডিজিটাল কন্ট্রোল করতে পারেন, বলতে পারেন, তবে একজন ইনস্ট্রাক্টর তো অবশ্যই পিছনে আছে। একজন ইনস্ট্রাক্টর তো তাকে প্লেনটা চেক করে দিয়ে তাকে ফ্লাই করার পারমিশন দিয়েছে। না, সে বিমান থাকবে কেন? সে নিচে গ্রাউন্ড থেকে সে ইনস্ট্রাকশন দিচ্ছে, গ্রাউন্ড থেকে সে বলছে, সে এখন স্টিমুলেশন করতে পারেন। আপনি ইন্টারনেটে দেখতে পারেন তার সবকিছু অ্যাক্টিভিটিস। এটা এখন সিমুলেশন করা যায়। এখন তো আপনার প্লেনের ছবিগুলো দেখা যাচ্ছে, আপনার তো ডিজিটাল যুগ, এখন তো ওই যুগ না। ওই ছেলেটা কি করতেছে না, সেটা তো পুরো প্লেনটাও তো আপনার সিসি ক্যামেরার মধ্যে আছে, পাইলট তো দেখতেছে, তার যে ইনস্ট্রাক্টর পাইলট সেও তো দেখতেছে, তাকে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হচ্ছে, তাই দেখানো উচিত, তাই করা উচিত। কিন্তু এখন যদি যেভাবে আমাদের বিমান বাহিনীর বেপরোয়া ভাব দেখতেছি, যে সমস্ত